নবম পে স্কেল বাস্তবায়ন ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট এর কর্মচারীবৃন্দ। ২৫শে নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট এর কর্মচারীবৃন্দ পুরো এলাকা স্লোগান দিয়ে প্রদক্ষিণ করে বন গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে এক সমাবেশের কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্য চাই না, 1:4 হারে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সহসভাপতি নুরুন নবী, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আলমগীর হোসেন, মোনায়েম ভূঁইয়া, হামিদুল হক চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, আবু সুফিয়ান, আবু ইউসুফ, প্রতিমা রানী দে সহ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মচারীবৃন্দ। 1:4 হারে বেতন নির্ধারণ করার জন্য এটা বৈষম্য, বিশাল একটা বৈষম্য। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলারা চায় না আমাদের এই বৈষম্যটা দূর হোক, যার কারণে আমরা চাইতেছি আগামী 30শে ডিসেম্বরের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে এটা কার্যকর করতে হবে। সেই হিসাবে আমরা সরকারকে বলতে চাই, আমার পেটে ক্ষুধা রেখে আপনি কোনো কার্যক্রমে সরকার পরিচালনা করতে আপনার হিমশিম খেতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হিসেবে সরকারি কর্মচারীদের পেটে খিদা রেখে, আমাদেরকে নির্যাতিত নিগৃহীত অবস্থায় রেখে কোনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আমরা সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্য শিকার থেকে মুক্তির জন্য আজ 14 লক্ষ কর্মচারী আন্দোলনে নেমেছে। আমাদের পে স্কেল প্রয়োজন। আমরা অর্থের অভাবে আমাদের সন্তানেরা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে, অর্থের অভাবে আমাদের মা বাবারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা রাষ্ট্রের মৌলিক অধিকার চাই। আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যে কর্মসূচি আসছে আমাদের কেন্দ্রীয়ভাবে 14 লক্ষ কর্মচারী এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটও তার ধারাবাহিকতায় আজ থেকে আমাদের কর্মসূচি পালন করা শুরু হয়েছে। আমরা অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। আমাদের যেই বেতন, ওই বেতনে আমরা বাজার সাজার গেলে আমাদের 15 দিনও যায় না, 10 দিনও যায় না। এখন আমরা কিভাবে চলবো বাচ্চা কাচ্চা নিয়ে? আমাদেরকে সরকার যদি একটু দয়া করে পে স্কেলটা দেয় তাহলে আমরা কোনো রকম চলতে পারবো। এই বৈষম্য দূর করতে গিয়ে যারা রক্ত দিয়েছে সেই বৈষম্য আজও দূর হয়নি। আজকে আপনি এই গত একটা বছর দেখেছেন সারা দেশে কিভাবে বিক্ষোভ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সবার দাবি বাস্তবায়নের জন্য কাজ করে গেছে এবং অনেকে ইতিমধ্যে তাদের বাস্তবায়িত দাবি, যেমন শিক্ষকেরা তাদের বাস্তবায়ন হয়েছে তাদের দাবি। কিন্তু আমরা 14 লক্ষ কর্মচারী, আপনারা জানেন এখানে 14 লক্ষ কর্মচারী আজকে সর্বনিম্ন পে স্কেলের কথা আপনারা চিন্তা করেন 8,250 টাকা। এই 8,250 টাকা দিয়ে কি 5 দিনও চলা সম্ভব? আমাদের এই কর্মচারীরা তো আজকে 5 দিনও চলতে পারতেছে না। আমাদের একটা হাহাকার দুর্দশা জীবন যাপন করতে হচ্ছে। আমাদের আজকে মোটা চাল মোটা ভাত আমরা খেতে পাচ্ছি না। আমাদের এটা উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি, আমাদেরকে অবিলম্বে এই সরকারি এই দাবিটা মেনে নিয়ে আমাদের বাস্তব যুক্তিকতা তুলে ধরে এবং রাষ্ট্রের সামগ্রিক বিবেচনাপূর্বক আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য। আমরা তো অসহায় অবস্থা আছে এখন সরকারি কর্মচারী, যা বলা বাহুল্য। নুন আনতে চালপুরে, চাল আনতে নুনপুরে, এই অবস্থায় আছি। আমরা অনতি বিলম্বে কালক্ষেপণ না করে আমাদের নবম পে স্কেল 30শে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আমাদের বন গবেষণা কর্মচারী থেকে অনুরোধ করা হলো। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।